আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই মজার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যখনই মাছ মাংস খেতে খেতে একেবারেই বিরক্ত হয়ে যাবেন, তখন এই মজার ভর্তাটা তৈরি করে গরম গরম এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। চলেন তাহলে এই ভর্তাটা কিভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করি। এখানে আমি একটা বড় সাইজের আলু পাতলা করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। প্রতিদিন যখন মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন দেখবেন যে কোনো ভর্তা তৈরি করলে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। তার মধ্যে হচ্ছে এই ভর্তাটা, বিশ্বাস করেন এই ভর্তাটা এতটাই মজা, একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এই ভর্তাটা কতটা টেস্ট হয়। এখন আলুগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম, আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু আমি শুধু আলু দিয়ে করছি না, সাথে থাকছে ডিম আর টমেটো। এখানে আমি 2টা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমটাকেও ভেজে নেব, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ। ঝালটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে আর মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি প্যান থেকে ডিম আর মরিচগুলোকে নামিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব কয়েকটা রসুন কুচি আর টমেটো। আর এই ভর্তাটা টমেটো দিয়ে করাতেই কিন্তু বেশি টেস্ট হয়। এখানে আমি একটা টমেটো 4 ফালি করে কেটে দিয়ে দিলাম। এখন এই টমেটোটাকেও ভেজে নেব। আর রসুন তো যে কোনো ভর্তাতে দিলেই খেতে ভালো লাগে, সেটা আর বলার কিছু নাই, সেজন্যই রসুন দিয়ে দিলাম। আর এই যে টমেটোটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। যেহেতু আমার ফ্রেশ ধনেপাতা ছিল না, সেই জন্য আমি ফ্রোজেনটা দিয়ে একটু ভেজে নিলাম, কারণ ফ্রোজেন ধনেপাতার মধ্যে একটু পানি থাকে। ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। আর এই যে ভর্তা করতে চলে আসলাম। এখানে আমি একটু লবণ দিয়ে ভর্তার মরিচটাকে ভালোভাবে চটকে নেব, কারণ মরিচটা লবণ দিয়ে চটকালে কিন্তু সুন্দর মতো মরিচটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর টমেটোর উপরের যে খোসাটা আছে সেটাও ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এখন সব কিছু আমি একটু চটকে নিয়েছি। আর এই ভর্তাটা তৈরি করলে মানে কি বলবো, 1 প্লেটের জায়গায় আপনি 2 প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন। আর ভর্তার শেষে তো দিতে হবে অবশ্যই সরিষার তেল। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করেছেন কি, আমরা কিন্তু এই 3টা ভর্তাই আলাদা আলাদা তৈরি করে খেয়ে থাকি, কিন্তু একসাথে তৈরি করলে যে ভর্তাটা এতটাই টেস্ট হয় সেটা অনেকেই জানে না। আর যারা তৈরি করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার টেস্টটা কেমন। আর যারা খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।